রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ ঘিরে বিতর্ক গাজল বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। নিম্নমানের রাস্তার কাজ হওয়ায় এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েছেন। পিচ দিয়ে তৈরি রাস্তা ১ সপ্তাহ হয়ে গেল, এখনো জমাট বাঁধেনি। মাটি থেকে পিচ হাত দিয়ে উঠে যাচ্ছে। নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। ঠিক কী অভিযোগ গ্রামবাসীদের, শুনে নিন। আমার আক্তার হোসেন নাম, রাজারামচক বাড়ি, উত্তর রাজারামচক। কাজ টোটালি ভালো হচ্ছে না। কি দেখলেন আশা? ঘাস আছে, দু সাইডে বেরিয়ে গেছে। ঘাস পিচের মধ্যে তারপর কিছু ঘাস বেরিয়ে যায়, ঘাস বেরিয়ে দু সাইডে খুব অল্প, হাফ ইঞ্চি থেকেও কম পিচ ঢালা হচ্ছে। পা দিয়ে মারলে উঠে যায়। এটা কি মনে হয় এটা 2 কোটি টাকার রাস্তা হচ্ছে? না না না, তাহলে টাকাগুলো কোথায় যাচ্ছে? সে কি করে বলবো, একদম নিম্নমানের কাজ, কোনো কাজ ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না। আমরা এদিকে ফেসবুক লাইভ করেছিলাম, তারপরে কী করেছে আবার বলা হয়েছিল ওনাকে কাজ ভালো হচ্ছে না। তারপরে যেটা আমাদের রাজারামচক গ্রাম ঢুকছে, সেই জায়গাটা আগে থেকে পিডব্লিউডি করা ছিল, সেটা খালি উঠিয়ে কোনো পাথর না দিয়েই শুধু একবার রোলার, কোনো জল টল নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, রাস্তা কি পরিষ্কার করেছিল? রাস্তা পরিষ্কার করেছে কিন্তু সেইভাবে করা হয়নি। দায় সারা কাজ, হ্যাঁ? দায় সারা কাজ। বলেন। এটা হচ্ছে আকালপুর মোড় থেকে চাতরঘাট পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা। দীর্ঘ 30 বছর ধরে কাঁচা রাস্তা ছিল, মোরাম ছিল। ওখান থেকে প্রায় 1 লক্ষ লোক যাতায়াত করে, হসপিটাল, চিকিৎসা, বিভিন্ন কিছু ক্ষেত্রে গাজল, মালদা, এটা দিয়ে রাস্তা একমাত্র রাস্তা। বর্ষার সময় প্রচুর কাদার জন্য অসুবিধা, অনেকদিন পরে স্যাংশন হয়েছে 1,87,00,000 টাকার প্রায় 4 কিলোমিটার রাস্তা। আমরা খেয়াল করে দেখছি যে রাস্তার ধারে যে সব জায়গায় ঢালাই হয়েছে, পিচ ঢালাই, সাইডে সাইডে ঘাস বেরিয়ে গেছে। মানে ঢালাইয়ের ওপরে নিচে ঘাস কিছু ধুলাবালি উড়ায়নি। পিচ ঢালাই খুব নিম্নমানের। সকালে পা দিয়ে এভাবে ছিটছে ছুটে গেল, যে অনেক জায়গায় দেখলেন, আপনারাকে দেখালাম। আঙুল দিয়ে? হ্যাঁ, তো এই হচ্ছে পরিস্থিতি। আঙুল দিয়ে হাত দিয়ে উঠিয়ে দিচ্ছে, আঙুল দিয়ে হাত দিয়ে উঠিয়ে দিচ্ছে, মানে উঠে যাচ্ছে। এমনি উঠে যাচ্ছে, অটোমেটিক উঠে যাচ্ছে। ওই কারণে আমাদের দাবি যাতে কাজটা সুষ্ঠুভাবে, পাবলিক যাতে কাজটা ভালো পরিষেবা পায়, শিডিউল অনুযায়ী যেভাবে কাজ হওয়া উচিত সেভাবে। কাজ খুব নিম্নমানের হচ্ছিল, এই কারণে আমরা বাধা দিয়েছি। আমরা চাইবো যে রাস্তা আমাদের ভালোভাবে হোক। আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই। আপনাদেরকে কাজের শিডিউল দেখিয়েছে? না, শিডিউল দেখায়নি। কি বলছে আপনারা প্রতিবাদ করতে গেলে? আমরা প্রতিবাদ করলাম, বললো 20 এরকমই হবে। তো আমরা যেটা দেখলাম 1 সপ্তাহ আগেকার ঢালাই, সেটাও এরকম একই রকম। আপনারাও দেখলেন নিজ সচক্ষে গিয়ে, পরিস্থিতি একই রকমই আছে। বিগত 1 সপ্তাহ আগে যেগুলো পিচ ঢালাই হয়েছে সেগুলো এখনও জমাট বাঁধেনি। নতুন যে আজকে যে কাজ করছেন, কবে থেকে কাজ করছেন? কদিন হলো? হলো মোটামুটি ধরেন 15 দিনের মতো, 15-16 দিন এরকম হলো। হয়ে গেল। আচ্ছা, এই যে কাজ করছেন, আজকে কাজ বন্ধ কেন? ও পাবলিক বন্ধ করে। পাবলিক বন্ধ করছে? কি বলছে পাবলিক? পাবলিক কী বলছে, ওরা উঠিয়া ফেলে দিল। ওরা বলছে যে এখন করতে হবে না, আমরা করতে এখন দিব না। কেন, মানে কি বলছে, রাস্তা কি? ওগুলা আমাদেরকে বলছে কি যে কাজ বন্ধ থাকেন, কাজ করতে দিব না। তুই সোজা কথাটা হ্যাঁ, বলো না। বলো ওরা বলছে যে এটা হয় না, ওইটা হয় না, ওই জন্য বন্ধ। হ্যাঁ, তো ওইটাই বলছে। আর কি বলছে আপনাকে? ওরা বলছে যে হয় না, আরো মাল দিতে হবে, এটা দিতে হবে, এরকম করে ওরা বন্ধ। কত ইঞ্চি ঢালাই করছেন আপনারা? এটা 20 mm। 20 mm? হ্যাঁ এটা 20 mm ঢালাই করার নির্দেশ আছে? হ্যাঁ, কে বলেছে আপনাকে? সাহেবরাও বলছে, ইঞ্জিনিয়ার বলছে, শিডিউল আছে, আপনারা দেখে নিন। শিডিউল কার কাছে আছে? আপনার কাছে আছে? ওই ম্যানেজারের কাছে আছে, আমার ম্যানেজারের কাছে আছে। কতটা রাস্তা এটা? এটা 4 কিলোমিটার। 4 কিলোমিটার। কদিন ধরে করছেন বললেন? আজ মোটামুটি 15-16 দিন হলো। 15-16 দিন। এই যে ঢালাই হচ্ছে, ঢালাইয়ের পরেও এখনো জমাট বাঁধেনি, উঠে যাচ্ছে, কি বলবেন? এই রাস্তাটা আমাদের আকালপুর মোড় থেকে, মানে বৈরগাছি 2 অঞ্চল থেকে রাজারামচক চাতুরঘাট পর্যন্ত হচ্ছে। ওটা হচ্ছে আলাল অঞ্চল। কি রাস্তা এটা? পিচ? এটা পিচ রাস্তা, পিচ। তো আমরা দীর্ঘ স্বাধীনতার 78 বছর পর আমরা এই রাস্তাটা পেলাম। তো রাস্তা যখন দেখি যে কাজ চলছে, তো গ্রামবাসী সবাই আসলো, এসে দেখছি যে রাস্তার মানে পিচটা খুব নিম্নমানের, মানে হাফ ইঞ্চি থেকেও কম। কোনো কোনো জায়গাতে ধরেন যে গোবরের ওপরে করে দিয়েছে, তারপরে মাটির ওপরে করে দিয়েছে। এই যে প্রায় 2 কোটি টাকার প্রকল্প, 1,88,00,000 টাকার প্রকল্প, ওই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না, একেবারে নিম্ন মানের কাজ হচ্ছে। 4 কিলোমিটার রাস্তা। তো আমরা চাই যে রাস্তা সুষ্ঠুভাবে, মানে জনগণের ট্যাক্সের টাকায় সুষ্ঠুভাবে যেন হয় রাস্তাটা। তো এই রাস্তাতে ধরেন যে আড়াল অঞ্চলের প্রায় দক্ষিণ পাটের যতগুলো গ্রাম আছে, প্রায় ধরেন যে 12 থেকে 14টা বুথ আছে। হ্যাঁ, প্রায় ধরেন যে 30 থেকে 40 হাজার লোকের বসবাস। আমি ধন্যবাদ জানাবো সংবাদ মাধ্যমের যে বন্ধুদের কাছে, যে এই খবরটা ওনাদের কাছ থেকে পেলাম। আকালপুর থেকে যে রাস্তাটা, ওটা আমার ঠিক জানা ছিল না। যাই হোক, কাজটা শুরু হয়েছে। তো এটুকু বলবো যে কাজটা যদি নিম্নমানের হয়ে যায়, সেটা আমাদের দেখবো, আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ব্লক প্রশাসন নিশ্চয়ই সেটা দেখা উচিত। তো যারা যেভাবে করছে, এটা বিজেপি কিছু লোক
এটা ওনারা বাজারে এটা হাইলাইট হওয়ার জন্য চেষ্টা করছে, যেভাবে বলছে ততটা পরিমাণ রাস্তা শুরু খারাপ করা হয়নি। তবুও আমরা বলছি, দায়িত্ব সরকারে বলছি, আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদ প্রত্যেকে আমরা নিজেরা গিয়ে দেখবো যে রাস্তার পজিশনটা কী আছে। না আজকে যেটা আপনাকে কিছু জায়গায় দেখেছি, আমি নিজে দেখলাম। যাই হোক, এটা কোনো সমস্যা আমাদের কাছে নয়, আমরা আগামী দিনে এই সমস্যার সমাধান করব নিশ্চয়ই, যাতে কাজটা ভালো হয়। তবে যেভাবে বিরোধীরা বলছে সেটা এইভাবে কিন্তু কষ্ট নয়, ওনার বিরোধীদের বিরোধিতা করাই কাজ।